হ্যালো ভিউয়ার্স, নলেজ হাবের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কিছু ডিফারেন্ট টাইপের কমান্ডকে ইউজ করা এবং কিভাবে ভিন্ন ভিন্ন কমান্ড ফর্মে বা কমান্ড শেলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। দেখুন, আমরা বিগত ভিডিওগুলোতে দেখছি কিভাবে কমান্ড প্রম্পটে কমান্ড দিতে হয়, দেখছি উইন্ডোজ পাওয়ার শেলের ব্যবহার, কিন্তু আমরা গিট ব্যাশ কখনো ব্যবহার করি নাই। গিট ব্যাশটা কী জিনিস? গিট ব্যাশ হচ্ছে আপনার ভার্সন কন্ট্রোল গিটের জন্য কমান্ড হিসেবে করা হয়। সো কমান্ড লেখার জন্য এটাকে হচ্ছে কমান্ড প্রম্পট হিসেবে ব্যবহার করা হয় গিটের জন্য। সো আপনারা যারা ভার্সন কন্ট্রোল গিট বোঝেন না বা জানেন না, তারা আমার গিট দেখে আসতে পারেন। আমি গিটেরও একটা প্লেলিস্ট তৈরি করছি। হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন আপনার একটা অ্যান্ড্রয়েড বা আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন, তখন আপনি তো আপনার পক্ষে একা সব ধরনের অপারেটিং সিস্টেমের কমান্ডগুলি তো মনে রাখা সম্ভব না বা ব্যবহার করা তো সম্ভব না। এটার জন্য আমরা সমাধান হিসেবে নিয়ে আসছি বা একটা সমাধানের বা একটা সুবিধা দিয়ে দিচ্ছে হচ্ছে গিটের এই কমান্ড প্রম্পটটা। হ্যাঁ, আপনি এই কমান্ড প্রম্পট দিয়ে একাধারে আপনি লিনাক্সের কমান্ডগুলিও ব্যবহার করতে পারেন, আপনি উইন্ডোজের জন্য যেই কমান্ডগুলি আছে এগুলো ব্যবহার করতে পারেন, সব ধরনের কমান্ডই ব্যবহার করতে পারেন। সো চলুন দেখি, আমরা এটাকে ক্লিয়ার করে নেই। সিএলএস, দেখুন এখানে ক্লিয়ারের জন্য আমরা কি দিই, সিএলএস সিএলএস দিয়ে আমরা কমান্ড প্রম্পটে ক্লিয়ার করে নিলাম। একই কমান্ড আমরা এখানে পাওয়ার শেলেও দিব, সিএলএস, দেখুন ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আমাদের এই দুইটাই কাজ করলেও আমরা দেখব যে গিট ব্যাশে এটাকে সিএলএস দিয়ে দেই, দেখুন সিএলএস কমান্ড নট ফাউন্ড, মানে এটাকে এখানে কাজ করতেছে না। শুধু এইটাই না, এমন অনেক কমান্ড আপনি দেখবেন যেটা হচ্ছে আপনার উইন্ডোজের পাওয়ার শেলে কাজ করলে কমান্ড প্রম্পটে কাজ করে না, কমান্ড প্রম্পটে কাজ করলে পাওয়ার শেলে কাজ করে না, বা আবার অন্যান্য যেমন গিট ব্যাশেও কাজ করে না। হ্যাঁ, এই ধরনের আপনি ফেস করবেন। সো আপনি যদি গিট ব্যাশ আপনার কাছে এখনও না থেকে থাকে, তো আপনি যেটা করবেন, আমার যেহেতু ভার্সন কন্ট্রোল গিট ব্যবহার করি, সেজন্য আমার গিট ব্যাশ আগে থেকেই আছে। সো আপনি অনলাইন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে, ব্রাউজারে গিয়ে আপনি গিট গিট ব্যাশ লিখে সার্চ দিবেন, এখান থেকে আপনি গিট ব্যাশটাকে ডাউনলোড করে নেবেন। এটা খুবই সহজ। সো আশা করি আপনারা এটা পারবেন। এটা আর দেখালাম না। সো এখন আমরা আরও পার্থক্যগুলি যেটা দেখব, যে এখানে আমরা এলএস দিয়ে এখানে কতগুলো ফাইল আছে সেটা আমরা দেখতে পাই গিট ব্যাশে। দেখুন, এটা আমার জানি না যে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, সরি। গিট ব্যাশকে আমরা আর একটু বড় করে নেই যাতে বোঝার সুবিধার্থে। ওকে, এখানে আমরা এলএস দিয়ে এর ফোল্ডারগুলি, কতগুলি ফোল্ডার এখানে আছে, হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এই এলএস আপনি যদি এইখানে কমান্ড প্রম্পটে দেন, তাহলে আপনার কি আসে দেখি, এলএস এলএস দিয়ে বলছে ইজ নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। ঠিক আছে, তার মানে এই কমান্ডটাকে ম্যাচ করাইতে পারতেছে না। অথচ আমরা গিট ব্যাশে এটা দেখছি যে হ্যাঁ এটা ম্যাচ করে, হ্যাঁ, বা এটার কাজ করে। আবার আমরা এই ভিডিওতে দেখলাম যে আমরা কমান্ড প্রম্পটকে আমরা ক্লিয়ার করছি সিএলএস দিয়ে, কিন্তু এখানে সিএলএস বলছে যে এটা সে খুঁজে পাচ্ছে না, বা ইটস নট এ, এই ধরনের বলছে যে এটা আসলে কোনো কমান্ড না, বা সে খুঁজে পাচ্ছে না। তাহলে এখানে কিভাবে ক্লিয়ার করবো? এখানে ক্লিয়ারের জন্য আমাদের সিএল ইএআর পুরো কথাটা আপনাকে লেখা লাগবে, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। সো এছাড়াও আরও যে পার্থক্যগুলি আপনার আছে বা ফেস করবেন, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন একটা ফোল্ডারে তৈরি করব, যে কোনো ফাইলে আমরা ফোল্ডার তৈরি করি, তখন আমরা দিতাম দুই ওয়েতে ফোল্ডার তৈরি করতাম, একটা হচ্ছে একো আর একটা হচ্ছে টাইপ। কিন্তু আপনি যখন এইখানে দ্যাট মিন গিট ব্যাশ থেকে আপনি এই কমান্ডগুলো দিবেন, তখন এ বুঝবে না এটা। যেমন আমরা দেখুন, যদি আমরা বলি যে একো index.html,
লিস্ট দেখবো সবাই index.html এখানে আসছে কিন্তু মূলত সরি ওকে দেখুন এখানে index.html আসছে কিন্তু এখানে মূলত আমরা যেটা কাজ করি যে এই ধরনের ফোল্ডারগুলি প্রত্যেকটা ফোল্ডারে আমরা ফাইল ক্রিয়েটের জন্য যখন আমরা ইয়েতে যাব ভিন্ন অপারেটিং সিস্টেম যেমন হচ্ছে আপনার লিনাক্স বা আপনার ম্যাকে যখন কমান্ড দিবেন সেই কমান্ডগুলো কিন্তু আমরা এই কমান্ড প্রমে দিতে পারি না আবার কমান্ড প্রমের আবার ওইগুলো যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি গিট ব্যাশটাকে ব্যবহার করবেন কেননা দেখুন উইন্ডোজের এই কমান্ডটাকে নিয়ে নিছে যেটা আমরা একো দিয়ে দিছি বা টাইপ দিয়ে দিলে এটা নেয় আবার একই সাথে এটা আমরা টাচ লিখব টাচ সরি টিও টাচ লিখে আমরা আরেকটা ফাইল তৈরি করব যেমন হচ্ছে এটা স্টাইল ডট সিএসএস নিলাম টাচ বলছি স্টাইল ডট সিএসএস হ্যাঁ আমরা এটাকে লিস্টে দেখি স্টাইল ডট সিএসএস আছে কিনা এই যে দেখেন স্টাইল ডট সিএসএস চলে আসছে দ্য মিন আমরা এখানে টাচ ব্যবহার করেও করতে পারি অর্থাৎ ভিন্ন অপারেটিং সিস্টেমের কমান্ডও এখানে আমরা ব্যবহার করতে পারতেছি একই সাথে আপনি যখন ফাইল রিড করবেন পড়ার চেষ্টা করবেন যেমন এটা আমরা index.html নিয়ে নিছি এই index.htmlটাকে আমরা এখান থেকে যাব গিয়ে এখানে কিছু লিখব ইউজার এই যে index.html হ্যাঁ সো আমরা এই index.htmlটাকে কোন একটা এডিটরে নিয়ে যাই ধরেন এটাকে ভিএস কোডে ওপেন করব আমরা এটাকে index.htmlটাকে আমরা নরমালি html5টাকে নেই html5কে কল করলাম আর কিছুই করব না এটাকে সেভ করলাম সেভ করার পর আমরা এই যে গিট ব্যাশে আমরা কি করব এইটাকে আমরা রিড করব যে এর ভিতরে কি লেখা আছে সেটা করার জন্য আমাদের ক্যাট নামে একটা কমান্ড আছে এই ক্যাটকে কল করলে আমরা এটাকে পড়তে পারবো যে এর ভিতরে আসলে কি আছে শীতের কারণে ঠান্ডা লেগে গেছে index.html এখানে আসতেছে না দেখুন index.html আমরা যে কথাগুলো লিখছি তার প্রত্যেকটা এখানে চলে আসছে ডক্টর html ল্যাঙ্গুয়েজ ইংলিশ হেড বডি সব লেখাগুলো চলে আসছে আবার আমরা এই কাজটা যখন কমান্ড প্রম্পটে করতাম তখন কি করতাম তখন আমরা ক্যাট লিখতাম না বরং কমান্ড প্রম্পটে আমরা বলতাম যে টাইপ দিয়ে এটাকে দেখার চেষ্টা করতাম যে আসলে কোথায় আছে হ্যাঁ আবার কমান্ড প্রম্পটে আমরা কোনো একটা ফোল্ডারকে ওপেন করার জন্য ডিরেক্ট ফোল্ডারের নাম দিয়ে এন্টার দিলেই সেখানে ওপেন হতো কিন্তু আমরা গিটে যে আরও একটা সুবিধা পাবো সেটা হচ্ছে যে গিটে আমরা ওপেনের জন্য স্টার্ট লিখব START স্টার্ট লিখে কাকে আমরা ওপেন করব ধরেন index.html-কে এটাকে ওপেন করব তারপর আমরা ইন্টার দিলে এটা ওপেন হয়ে যাবে আবার আমরা যদি বলি একটা নির্দিষ্ট কোনো একটা ব্রাউজারকে ব্যবহার করে আমরা ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্রাউজারের নাম দিব যেমন ফায়ারফক্স দেখেন ফায়ারফক্সের সাথে এটা ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কিছু দেখাচ্ছে না কেন কারণ আমরা এখানে কিছু লিখি নাই এই ফোল্ডারটা আমরা কিছু লিখি নাই এটাকে যদি আমরা লিখি সামথিং লরেম প্যারাগ্রাফ দিলাম আমরা এখানে এবং আমরা এখানে এটাকে আবার ওপেন করি স্টার্ট ফায়ারফক্সের মাধ্যমে index.html দেখুন লরেমপি পুরো ইয়েটা চলে আসছে এখানে
এই যে লরেমের প্যারাগ্রাফটা চলে আসছে। সো এই ছিল পার্থক্যগুলি, এবং আমি মূলত এই ভিডিও দ্বারা বোঝাতে চাচ্ছিলাম আপনাদের যে সব বিষয় তো আপনাদের দড়িয়ে দড়িয়ে শেখানো সম্ভব না। সো আপনারা যদি একই সাথে চান যে লিনাক্সের কমান্ডগুলিও ব্যবহার করবেন, উইন্ডোজের গুলিও ব্যবহার করবেন, সবগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা গিট ব্যাশকে ব্যবহার করতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে।